হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আজকে আমার মুডটা একটু অফ আছে, কেন জানো বলো তো? কারণ আজকে 25শে ডিসেম্বর বড়দিন। প্রতি বছর মা আমাকে বলে কেক খাওয়ার জন্য, কেক খাবে নাকি, কিন্তু এখনও আজকে বলেনি। তাই ভাবছি আমাকে হয়তো আমার মা ভুলে গেছে। সবাই এদিকে আনন্দ করছে, আমাকে এখনও বলছে না। তাই আমি একদিকে গিয়ে বসে আছি, দেখো অন্যদিকে গিয়ে বসে আছি। এইদিকে বসে বসে দেখছি কাকিমারা দুধ দোয়াতে গেছে, তো গরুটা দোয়াতে দিচ্ছে না, দেখো এই যে দিচ্ছে না। তাই তারা চেষ্টা করছে দোয়ানোর জন্য, অনেক কষ্টের পর দোয়াতে দিচ্ছে। তো আমি সেটাই একদিকে গিয়ে বসে সেটাই দেখছি মুড অফ করে। দেখো এদিকে আমাদের বিড়ালটা খুব দুষ্টু। আমাদের এখানকার বিড়াল কি আর বলবো, দেখো এগুলো আমি দেখছি, এগুলোই। অন্যদিকে বৌদি দাঁড়িয়ে ভাস্তিকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে। ভাস্তিটা কিছুই খেতে চায় না, তাই ভাস্তিকে জোর করছে খাওয়ানোর জন্য, অনেক কিছু দেখিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু কিছুই খেতে চাইছে না। তাই ভাস্তিকে বকাবকি করছে একটু, সেটা আমি দূর থেকে দেখছি। তারপরে চলে গেলাম দাদাদের বাড়ি খই বাছার জন্য। তো বোন আর আমি খই বেচতে গেছি, খই বেচছে। বৌদির বাবা মারা গেছে, তাই তার জন্য খই ভেজে সেগুলো বেচতে পারছে না, তাই আমরা গেছি সাহায্য করার জন্য। অন্যদিকে ভাস্তি ঘরে গান করছে। ভাস্তি খুব সুন্দর গান করে, তার মিষ্টি গানের গলা শুনছি, আর আমরা কাজ করছি, যে আমরা কাজ করছি। এবার তারপর বাড়ি এসে দেখছি মা আমার জন্য কেক নিয়ে এসছে, মিশালি নিয়ে এসছে, রুটি নিয়ে এসছে। আমি তো খুব 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 খুশি। আমি ভাবছিলাম এবার আমার কেক খাওয়া হবেই না, কিন্তু বাড়িতে এসে দেখে কেক এনেছে। কি খুশি আমি। আর আমাদের এখানে 12 মিশালিটা খেতে এত টেস্টি, কি আর বলবো, খুব ভালো লাগে আমার। যে দেখো, তো আমি তাড়াতাড়ি করে খেতে নিয়েছি। কেকটা কম দামি হলেও আমার মা যে আমার জন্য ভালোবেসে এনেছে, এটা আমি খুব 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 তার জন্য খুশি। আমি সত্যি আজকে হ্যাপি হয়ে গেলাম বাড়িতে এসে, তাই তাড়াতাড়ি করে খেতে নিলাম। কেকটা সত্যি খুব টেস্টি, ছোট হলেও খুব টেস্টি ছিল কেকটা। আমি খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়তে বসলাম। তো আমি পড়তে বসি না, কারণ পড়ার প্রতি আমার রাগ হয়ে গেছে। কারণ এত পড়াশোনা করার পরেও সেই বেকারত্ব জীবন ভোগ করছি। এই বয়সে এসে বেকারত্ব জীবন ভোগ করার জ্বালা শুধু বেকাররাই বুঝবে, আর কেউ বুঝবে না দেশের যা অবস্থা। তো আমি এখন পড়তে নিয়েছি, অসুখী একজন, কারণ আমিও অসুখী, তাই এটা দেখে আমাকে ভালো লাগলো। তো পড়তে গিয়ে দেখছি, এটা আগে আমার পড়া ছিল, তো এখন পড়তে গিয়ে দেখছি যে সমস্ত লাইন যেন নতুন মনে হচ্ছে, খুবই নতুন মনে হচ্ছে। তাই এটা এখন আমি পড়বো, অসুখী একজন। তো আমরাও অসুখী, তাই আমি এটাই পড়বো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।